জানি কেউ বিশ্বাস করবে না কোনো ধরনের যন্ত্র ব্যবহার না করে এই সোনার রিংটি বের করা যায়। এটাই ছিল প্রাচীনকালে মর্চের শিষ্যকরণের প্রথম পরীক্ষাগুলোর একটি। যদি কেউ শুধু জোর করে নিচের দিকে টানাটানি করে তাহলে সেটা হবে সম্পূর্ণ শক্তির অপচয়, কারণ সোনার আংটিটির আকার নিচে ত্রিভুজ অংশ দিয়ে কোনোভাবেই বের হওয়ার মতো নয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় উপরের ইউ আকৃতির রিং, মাঝে ছোট রিং এবং সোনার রিং, কোনোটিতেই কোনো ফাঁক নেই। তিনটি রিং একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে উপরের দিক দিয়ে ঘুরিয়ে বের করতে গেলেও মাঝপথে আটকে যায়। যাদের মাথায় একটু বেশি খাটে তারা বুঝতে পারে ইউ আকৃতির রিং এবং ছোট রিংটিকে ভাঁজের মতো করে ব্যবহার করে একটি অস্থায়ী ফাঁক তৈরি করা যায়। কিন্তু তখনও মনে হবে জয়ের একদম কাছাকাছি গিয়েও ইউ আকৃতির রিংটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে দরকার উল্টোভাবে চিন্তা করার ক্ষমতা। নিচের অংশটিকে আলাদা কিছু না ভেবে একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে ধরতে হবে। এরপর ছোট রিং এর পথ ধরে সেটিকে উপরের দিকে সরাতে হবে। সংযোগ স্থলে পৌঁছানোর পর সোনার রিংটিকে ঘুরিয়ে ত্রিভুজ রিং থেকে আলাদা করতে হবে। অর্ধেক চক্র সম্পন্ন হলেই অন্য পাশ দিয়ে খুব সহজেই রিংটি বেরিয়ে আসবে। এমন ধাঁধার সমাধান করতে পারলে একটি লাইক তো প্রাপ্য, তাই না?